সেজন্য ইমামে আজম কত বড়, আমরা কত সৌভাগ্যবান, আমরা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত হয়েছে। ইমামে আজম ফতোয়া দিচ্ছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে তাহিয়া পড়ার পরে যদি দরুদ ইব্রাহিম কেউ ভুলে পড়ে তাকে অবশ্যই সিজদা দিতে হবে। কি দিতে হবে? কয় রাকাতে? 4 রাকাত বিশিষ্ট নামাজের কয় রাকাতে? দ্বিতীয় রাকাতে কেউ যদি ভুলে কি পড়ে? দরুদ ইব্রাহিম পড়ে, তাহলে তাকে অবশ্যই কি দিতে হবে? সিজদা। সিজদা মানে কি? শাস্তি। সে দোষ করছে, অপরাধ করছে। ইমাম শাফি যেদিন আসলেন ইমামে আজম সেদিন দুনিয়া থেকে কি হয়ে গেছে? পর্দা হয়েছে। এক ইমাম আসছে, আরেক ইমাম চলে গেছে। ইমাম শাফি যখন ইমামে আজমের ফতোয়া খুলতেছেন, দেখতেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামে আজম ফতোয়া দিচ্ছে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাকে কি দিতে হবে? সিজদা দিতে হবে। ইমাম শাফি বললেন, আই ইমামে আজম, আমি আপনাকে বুক থেকে শ্রদ্ধা করি, আমি আপনার জুতা মাথার উপর নিতে পারি, আপনি ইমামে আজম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি এই ফতোয়া মানতে পারলাম না। তখন ইমাম শাফি ফতোয়া দিচ্ছে, আমার মাযহাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাকে কোনো সিজদা দেওয়া লাগবে না। ফতোয়া দিয়ে দিয়েছেন ইমাম শাফি। বলছে দরুদ শরীফ আবার কিসের ফতোয়া? দরুদ শরীফে কোনো ফতোয়া চলবে না, পড়ুক, অসুবিধা নাই, দ্বিতীয় রাকাতে যদি পড়ে কোনো সমস্যা নাই। ইমাম শাফি ফতোয়া দিয়ে দিয়েছেন যে আমার মাযহাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে তাহিয়ার পরে কেউ যদি ভুলে দরুদ ইব্রাহিম পড়ে তার নামাজ হয়ে যাবে, তাকে সিজদা দিতে হবে না। ফতোয়া দিয়ে দিয়েছেন। ফতোয়া দিয়ে ঘুমাইতে দেরি, ঘুমের মধ্যে দেখতেছেন আমার রসুলে আরবি বসে আছে, এক কোনায় ইমামে আজম আর এক কোনায় ইমাম শাফি বসে আছে। আমার কামলিওয়ালা ইমামে আজমের দিকে তাকায়া মিটি মিটি হাসি দেওয়া শুরু করছে। কার দিকে তাকায় আছে? আমার ইমামে আজমের দিকে তাকায় আছে। ইমাম শাফি বললেন, ফতোয়া দিলাম নবীর পক্ষে আমি, রসুল তাকায় আছে কার দিকে? ইমামে আজমের দিকে। আমি না দিলাম নবীর পক্ষে ফতোয়া। তখন ইমাম শাফি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনার দিকে তাকিয়ে তাকিয়ে মিটি মিটি হাসতেছেন, আর আমার দিকে একটা বারও তাকাচ্ছেন না, আমার নবী তাও তাকায় না, শুধু ইমামে আজমের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেছেন। ইমাম শাফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ইমামে আজম আবু হানিফা কি ফতোয়া দিয়েছেন? উনি বলতেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাকে সিজদা দিতে হবে। সিজদা মানে শাস্তি। নবীর দরুদ আবার কিসের শাস্তি? আর আমি বলছি আমার মাযহাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি ভুলে দরুদ ইব্রাহিম পড়ে তাকে কোনো সিজদা দিতে হবে না। আর আপনি তাকাই আছেন ইমামে আজমের দিকে, আপনি তো আমার দিকে তাকাবেন। আমার নবী ইমাম শাফির দিকে ফিরে বললেন, এর ইমাম শাফি, তুমি ওকে জিজ্ঞেস করো, ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞেস করো উনি এই ফতোয়া কেন দিলেন। তখন ইমাম শাফি বললেন, এই ইমামে আজম, আমি তো আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করি, আপনার জুতা আমি মাথায় নিতে প্রস্তুত আছি, কিন্তু নবীর দরুদ পড়লে সমস্যা কি? তো 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে দরুদ ইব্রাহিম যদি পড়ে আপনি বলছেন সিজদা দিতে হবে, আমি মানতে পারলাম না। ইমামে আজম বললেন, এই ইমাম শাফি, 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে কি দরুদ পড়ার কোনো নিয়ম আছে? ইমাম শাফি বলেন, নিয়ম নাই। তো কেউ যদি পড়ে সে কি জেনে পড়ছে, ইচ্ছাই না অনিচ্ছায়? সে ইচ্ছাই হলে তো কেউ পড়বে না, অনিচ্ছাই তো পড়বে। তো ইমাম শাফি বলছে, কেন আমি সিজদার কথা বলেছি জানো? যে কেন? যে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে সে ইচ্ছা করে পড়ে নাই, অনিচ্ছাই পড়েছে, সে জেনে পড়ে নাই, না জেনে পড়েছে, সে যে ভুলে পড়েছে, সে নামাজে অমনোযোগী অবস্থায় পড়েছে। আরে আমি ইমাম শাফির কথা হচ্ছে নবীর উপর দরুদ পড়বে আর মনোযোগ অন্যদিকে থাকবে, এটার চেয়ে বড় অপরাধ আর কিছু হইতে পারে না। তাকে অবশ্যই শাস্তিটা আনতে হবে, তাকে সিজদা দিতেই হবে, কারণ সে জেনে পড়ে নাই। কেন? সে যখন দরুদ পড়বে থাকতে হবে আমার নবী তো আমার চোখের সামনে আছে, তার খেয়াল থাকতে হবে আমি নবীকে দেখে দেখে সালাম দিচ্ছি। আর সে ভুলে না জেনে দ্বিতীয় রাকাতে কি বলে ফেলছে, দরুদ পড়ছে, অনিচ্ছাই বললো। কেন? এখানে আদবের কি আছে? ঘাটতি আছে। তা আদবের যেখানে ঘাটতি থাকে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হইতে, সুতরাং তাকে সিজদা কি করতে হবে? দিতে হবে। ইমাম শাফি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালান্ডার, ওনার কাছে আমি আর কখনো আর কোনো বিষয়ে আপত্তি করার কোনো সুযোগ নাই, কারণ ইশকে রাসূলের ব্যাপারে ইমাম শাফি অনেক দূরে গিয়ে আছেন। দেখেন ওনারা ভাবতেছেন দ্বিতীয় রাকাতে দরুদ পড়বে, তাও ভুলে কেন পড়বে? কারণ ভুলে যেহেতু সেখানে তাজিম ছিল না।